রাতের অন্ধকারে রিনা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার উদ্দেশ্য ছিল পাশের বাড়িতে থাকা বিক্রমের সঙ্গে দেখা করা। সে অর্ধেক পথেই পৌঁছেছিল, তখন সামনে স্কুল থেকে ফেরার পথে তার মেয়ে আশাকে দেখতে পেল। রিনা ভয় পেয়ে যায়। এক মুহূর্ত নষ্ট না করে সে ব্যাগ থেকে ছাতা বের করে মুখ ঢেকে ফেলে। তারপর দ্রুত দিক বদলে অন্য গলিতে ঢুকে পড়ে। সে ভাবল তার মেয়ে হয়তো তাকে চিনতে পারবে না, কিন্তু আশা এক নজরেই তাকে চিনে ফেলেছিল। এখন সে চুপচাপ তার মায়ের পিছনে পিছনে অনুসরণ করতে থাকে। কিছু অন্ধকার ও নির্জন গলি পার হওয়ার পরে রিনা অবশেষে বিক্রমের বাড়িতে পৌঁছে যায় এবং তাড়াতাড়ি ভেতরে ঢুকে পড়ে। দরজা জোরে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আশা সেখানেও পৌঁছে যায়, কিন্তু যে লাইটটা একটু আগে জ্বলছিল তা হঠাৎ নিভে গেছে। তবুও আশার বিশ্বাস ছিল সে ভুল দেখেনি। সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করে। ভেতরে রিনা নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে থাকে, একটি শব্দও করে না। প্রায় 8 মিনিট ধরে দরজায় টানা ধাক্কা চলতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। শেষ পর্যন্ত আশা হতাশ হয়ে ফিরে যায়। ভেতরে দাঁড়িয়ে থাকা মা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ভাবে মেয়ে তাকে খুঁজে পায়নি, তাই নিশ্চয়ই বাড়ি ফিরে যাবে। কিন্তু সে জানতো না সামনে যা ঘটতে যাচ্ছে তা তার জীবনের সবচেয়ে বড় অনুতাপ হয়ে থাকবে। আশা বাড়ি ফেরার পথে ছিল। হঠাৎ তার মনে পড়ে সম্ভবত সে তার খাতা স্কুলেই ফেলে এসেছে। তাই সে আবার স্কুলের দিকে ফিরে যায়। পথে একটি নির্জন গলি পার হওয়ার সময় হঠাৎ তার পায়ের ওপর অদ্ভুত লাল আলো পড়ে। সে চমকে উঠে পিছনে তাকায়। গলি পুরো খালি, দূর পর্যন্ত কেউ নেই। এমন নিস্তব্ধতা যে নিজের হৃদস্পন্দনও শোনা যায়। ভয়ে তার শরীর কেঁপে ওঠে। সে দ্রুত হাঁটা শুরু করে, যত তাড়াতাড়ি সম্ভব গলি থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু সে মাত্র 2 কদম এগোতেই সেই অদ্ভুত লাল আলো আবার তার পেছনে পেছনে চলতে শুরু করে। মনে হচ্ছিল কেউ যেন তাকে লক্ষ্য করে রেখেছে।